নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে আপনার জন্মছকে আর্থিক যোগ বা ধনবান যোগ, ধনবান যোগ বা ধনযোগ, এই যোগে কতটা সুফল দিচ্ছে। আমরা দ্বিতীয় স্থান থেকে সঞ্চিত ধন দেখি, চতুর্থ, তার সঙ্গে অষ্টম ভাবের যদি যোগাযোগ হয় উত্তরাধিকার সূত্রে আমরা সম্পত্তির ব্যাপারটা দেখি, কর্ম দ্বারা অর্জিত পঞ্চম ও একাদশ স্থান, এই ভাবগুলি যদি অন্য শুভ ভাবপতি দ্বারা যুক্ত বা দৃষ্ট হয় তাহলে কিন্তু ধনবান যোগের সৃষ্টি হয় বা ধনবান যোগ হয়। আমরা ধনযোগের কতগুলো দিক বিচার করি। দ্বিতীয়, পঞ্চম এবং একাদশ ভাব মধ্যে যদি ক্ষেত্র বিনিময় সম্পর্ক হয় অথবা তারা পরস্পরের সঙ্গে কোনো সম্বন্ধ সৃষ্টি করে তাহলে কিন্তু একটা ধনযোগের সৃষ্টি হয়। চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশ স্থানে যদি রবি ভিন্ন অন্য গ্রহ থাকে, চন্দ্র যেখানে অবস্থান করছে তার আগের ঘরে এবং তার পরের ঘরে, অর্থাৎ কিনা দ্বিতীয় ঘর এবং দ্বাদশ ঘরে যদি রবি ছাড়া অন্য গ্রহ থাকে তাহলে কিন্তু ধনযোগের সৃষ্টি হয়। আবার রবির দুই পাশে যদি চন্দ্র ভিন্ন অন্য গ্রহ থাকে তাহলেও কিন্তু একটা ধনযোগের সৃষ্টি হয়। রবি বা চন্দ্রের এক পাশে যদি একই দিকে, দুই দিকে না থেকে একদিকে যদি কোনো গ্রহ থাকে তাহলে অল্প ধনযোগের সৃষ্টি হয়। আবার রবির দুই পাশে যদি কোনো গ্রহ না থাকে তাহলে কিন্তু দারিদ্র যোগের সৃষ্টি হয়। পঞ্চম ভাব থেকে আমরা সাফল্য দেখি এবং প্রতিষ্ঠা দেখি। দশম ভাব হচ্ছে কর্মভাব। পঞ্চমপতি ও দশমপতির যোগ ও পঞ্চম ভাব শুভ হলে এবং দশমপতিও যদি শুভ হয়, অর্থাৎ কিনা পাপদিষ্ট বা পাপমধ্যগত বা পাপগ্রহ দ্বারা পাপগ্রহ রয়েছে তার সাথে, তাহলে দশমপতি ডিস্টার্ব হয়ে যাবে। অর্থাৎ কিনা পাপ মধ্যগত না হয়ে যদি দশমপতি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু ধনবত্তা যোগের সৃষ্টি হয়। লগ্ন ও চন্দ্র সাপেক্ষে দ্বিতীয়, পঞ্চম, নবম, দশম, একাদশ স্থানগুলি ধন সম্পদদায়ক। এর মধ্যে দ্বিতীয়, পঞ্চম ও একাদশ ধনভাবের কারক। এই ভাব তিনটির মধ্যে যদি কোনো প্রকার সম্বন্ধ স্থাপন হয় তবে কিন্তু বিপুল ধনযোগের এক সৃষ্টি হয়, বিপুল ধনযোগ প্রাপ্ত হয়। বর্তমান যুগে শুভ গ্রহ অপেক্ষা পাপগ্রহগণ অধিক ধনদায়ী। বৃহস্পতি ধনকারক হলে জাতক ও জাতিকা উচ্চ মধ্যবিত্ত হতে পারে, কিন্তু বিপুল সম্পত্তি বা বিপুল ধনের বা বিপুল ধনবান হতে পারে না। চন্দ্র ধনকারক, কখন চন্দ্র ভালো ফল দেবে ধনকারক হিসেবে? বলবান যদি না হয় চন্দ্র, তাহলে কিন্তু আর্থিক অবস্থা স্থিতিশীল হবে না। কেবলমাত্র চন্দ্র যদি স্বক্ষেত্রে স্বনবাংশে থেকে দ্বিতীয়, পঞ্চম বা একাদশপতি হয়, সুতুঙ্গস্থ হয়ে যদি দ্বিতীয়, পঞ্চম এবং একাদশপতি হয়, পাপদিষ্ট বর্জিত হয়, কক্ষবল যুক্ত হয়, তাহলে কিন্তু আর্থিক অবস্থা স্থিতিশীল হবে। আমি যতটা সম্ভব এই ধনযোগের ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করছি। এছাড়াও কিন্তু আরও আছে, সময় সাপেক্ষ ব্যাপার, তাও চেষ্টা করছি যতটা সম্ভব তুলে ধরা যায়। বুধ অথবা শুক্র ধনকারক ও বলবান,
হলে প্রভূত ধনদায়ক হয়, ধনকারক এবং বলবান হলে বুধ অথবা শুক্র। পাপগ্রহ পাপগ্রহগণ যদি বলবান হয় এবং ধনকারক হয়ে বলবান হয়, তাহলে কিন্তু প্রভূত অর্থ এরা কিন্তু দেয়। কিন্তু অনেক অশান্তি এবং অবাঞ্ছিত ঘটনা যুক্ত থাকে এই পাপক গ্রহগণ দ্বারা ধনপ্রাপ্তের ক্ষেত্রে। রাহু যদি ধনকারক হয়, ধন উপার্জনের সঙ্গে দুর্নীতি যুক্ত হয়। রাহু কিন্তু প্রচুর অর্থ সম্পদ দিয়ে থাকে। রবি ও মঙ্গল ধনকারক হলে উচ্চ পর্যায়ের কর্ম থেকে ধনলাভ কিন্তু হয়। শনি যদি ধনকারক হয়, অধিক পরিশ্রমের দ্বারা ধনলাভ হয়। কিন্তু এই শনি কিন্তু শুভ অবস্থায় থাকলে ভালো কিন্তু ফল দিয়ে থাকে। যেমন মেষ লগ্ন, বৃষ লগ্ন, মেষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে এই শনি কিন্তু বেশ ভালো ফল দিয়ে থাকে। যদি শনি কুম্ভ কিংবা মকরে থাকে। কেতু গুপ্তধনের কারক, গুপ্ত উপায়ে ধন উপার্জন হয়। তবে একটি কথা এখানে, সর্বক্ষেত্রে ধনকারক গ্রহগণের বলের তারতম্য অনুযায়ী কিন্তু ধনলাভের পরিমাণ নির্ভর করে। লগ্ন যদি দুর্বল হয়, ধনযোগ থাকলেও বিশেষ কার্যকরী কিন্তু হবে না। লগ্নপতিকে অবশ্যই বলবান হতে হবে। পরাশর কিছু ধনযোগের কথা বলেছেন, সেগুলো আমি উল্লেখ করি। চন্দ্র, বৃহস্পতি বা শুক্র উচ্চস্থ হয়ে লগ্নের দ্বিতীয় থাকলে কিন্তু ধনযোগ হয়। চন্দ্র, বৃহস্পতি অথবা শুক্র উচ্চস্থ হয়ে লগ্নের দ্বিতীয় থাকলে ধনযোগ হয়। কিন্তু এই যোগ কেবলমাত্র মেষ লগ্ন, মিথুন লগ্ন এবং কুম্ভ লগ্নেই সম্ভব। লগ্নের পঞ্চমে শুক্রের ক্ষেত্র হলে, সেই ক্ষেত্রে যদি শুক্র অবস্থান করে এবং একাদশে যদি শনি অবস্থান করে, তাহলে কিন্তু প্রভূত ধনশালী হওয়ার যোগ থাকে। এই যোগ কেবল মিথুন এবং মকর লগ্নের ক্ষেত্রেই সম্ভব। লগ্নের পঞ্চমে যদি শনির ক্ষেত্র থাকে এবং সেখানে যদি শনি অবস্থান করে, আর একাদশে যদি বুধ অবস্থান করে, সেই জাতক কিন্তু বহু ধনের অধিকারী হয়। এই যোগ কেবলমাত্র কন্যা ও তুলা লগ্নেই কিন্তু সম্ভব। লগ্নের পঞ্চমে স্বক্ষেত্রে যদি রবি থাকে এবং একাদশে যদি শনি, চন্দ্র, বৃহস্পতি থাকে, তাহলে কিন্তু প্রভূত ধনসম্পদের মালিক সেই জাতক হয়ে থাকে, বহু ধনের অধিকারী। কিন্তু এই যোগ কেবলমাত্র মেষ লগ্নেই সম্ভব। লগ্নের পঞ্চমে বৃহস্পতির অবস্থান করছে এবং একাদশে চন্দ্রমঙ্গল অবস্থান করছে, তাহলে কিন্তু জাতক প্রভূত ধনসম্পদের মালিক হয়ে থাকে। এই যোগ কেবলমাত্র সিংহ ও বৃশ্চিক লগ্নের ক্ষেত্রেই সম্ভব। গুরু সৌরী যোগ, এই যোগ বৃহস্পতি এবং শনির জন্য সৃষ্টি হয়। বৃহস্পতি ও শনি যদি সমসপ্তমে অবস্থান করলে এই গুরু সৌরী যোগে কিন্তু প্রচুর অর্থ সম্পদের মালিক হয় জাতকরা। ক্ষেত্র সিংহাসন যোগ, দশমপতি যদি লগ্নে, কেন্দ্রে এবং কোণে থাকে, দ্বিতীয় থাকলেও ক্ষেত্র সিংহাসন যোগ হয়। এই ক্ষেত্র সিংহাসনেও কিন্তু প্রচুর অর্থ সম্পদের মালিক হয় জাতকরা। চন্দ্রপ্রভা যোগ, নবমপতি কেন্দ্র বা কোণে থাকলে, নবমপতি যদি কেন্দ্র বা কোণে থাকে,
তাহলে চন্দ্রপ্রভা যোগ হয়। এই চন্দ্রপ্রভাতেও কিন্তু জাতকরা প্রচুর সম্পদের মালিক হয়ে থাকে। জীবযোগ চন্দ্র এবং বৃহস্পতি সৃষ্টি করে। চন্দ্র বৃহস্পতি যদি একসঙ্গে অবস্থান করে, সহ অবস্থান করে বা সমসপ্তমে অবস্থান করে, তাহলে কিন্তু এই জীবযোগের সৃষ্টি হয়। আরও অনেক যোগ রয়েছে যেগুলো স্বল্প সময়ে আলোচনা করা সম্ভব নয়। যেমন বৃহস্পতি একাদশে থাকলে কিন্তু অর্থ সম্পদের মালিক হয়ে থাকে জাতক জাতিকারা। তবে অবশ্যই মিত্রক্ষেত্র, স্বক্ষেত্র, উচ্চক্ষেত্রস্থ এসব জায়গায় থাকলে বা মিত্রক্ষেত্রে থাকলে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে। এই ধরনের অনেক যোগ রয়েছে। রাহু যদি একাদশে অবস্থান করে, জাতক জাতিকাতে কিন্তু অনেক অর্থ সম্পদ দিয়ে থাকে। এই ধরনের অনেক যোগ রয়েছে, এই স্বল্প সময়ে আলোচনা করা সম্ভব নয়। এই স্বল্প সময়ে যতটুকু ভিডিও আলোচনা করেছি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে আমার মনোবল বৃদ্ধি পাবে, আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করার মানসিকতা পাবো। আপনারা সাবস্ক্রাইব যদি করেন তাহলে আমার তৈরি প্রতিটি ভিডিও আপনাদের কাছে যাবে। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেনই। আর যদি আপনাদের এই মানে আমার কথা অনুযায়ী যদি আপনাদের রেজাল্ট না হয়, আমার কাছে আসতে পারেন। অফলাইন অনলাইনে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অফলাইন অনলাইন দুই রকমভাবেই যোগাযোগ করতে পারেন। আপনারা আমার হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে নমস্কার জানিয়ে, আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম।